হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা একটা নতুন হাটে যাচ্ছি। কালকে আমরা আফতাবনগর সানভ্যালি হাটে গিয়েছিলাম। আজকে অন্য একটা হাটে যাচ্ছি, আপনাদের হাটের সামনে যেয়ে বলছি। আমরা রিক্সায় করে হাটে যাই। গাইস, আমরা ম্যাজিক করে হাটে চলে আসলাম। এই হাটটা হচ্ছে 100 ফিটে অবস্থিত। এই হাটটা আপনাদের সবারই চিনা জায়গায় এসে বললাম হাটের মাঝখানে, মানে এটা হচ্ছে বলদ গরুর সেকশন। এই জায়গায় অনেকগুলো বলদ গরু আছে। তারপর আমরা বলদ গরু সেকশন থেকে চলে আসলাম দেশি গরু দেখতে। আর এই গরুটার দাম আস্কিং প্রাইস 1,30,80। এই যে দেখালাম একটা লাল গরুটা। এখন দেখাবো আরেকটা জায়গা যাচ্ছি। যার সাথে কথা বললাম সেই আঙ্কেলটা অনেক ভালো। এই আঙ্কেলটা অনেক ভালো, আমাদের বস্তিতে যাওয়ার সাথে সাথে তার কাছে অনেক বড় বড় গরু আছে। এখন এই যে এই ফার্স্ট গরুটা চেয়েছিল 1,10,000, আর পরেরটা 1,15,000, তারপরেরটা হচ্ছে 1,00,000 না, তারপরটা 220 নাকি 1,90,000। আমি একটু করে একটা ভিডিও গরু দেখাবো। এই যে গরুটা দেখেন, চওড়ায় কত লম্বা, গরুটা অনেক সুন্দর, কিন্তু অন্ধকারের জন্য আমি গরুটা ভালো করে দেখাতে পারিনি, আমি সরি। আর এখানে সব মাঝারি ছোট গরুগুলো। আমার বোন আছে সামনে। এই যে এখানে একটা বড়, মোটামুটি ক্যামেরা কিরকম দেখা যাচ্ছে আমি জানি। গরুটা অনেক বড় ছিল, এত বেশিও বড় ছিল না, মানে মাঝারি সাইজের গরু। ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে এটা আমি জানি না। আমি সামনের দিকে যাচ্ছি, এখান দিয়ে একটা বড় গরু দেখা গেছে। এই যে ডান পাশে গরুটা আমি এত ভালো ক্যামেরা ধরতে পারি না, আর আমার ক্যামেরাম্যান এখনো আসে নাই। আমার ক্যামেরাম্যান ছুটিতে আছে, কতদিন পরে আসবে, তখন ভালো করে ক্যামেরা ধরে দেখে। আমি এখন ক্যামেরা ধরতে পারি না। এই বাজারটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় আর অনেক জায়গা। আর এখানে সব সাদা কিউট গরু। আমার কাছে অনেকগুলো ভালো লাগছে সাদা, কারণ আমার কাছে ফেভারিট গরুগুলো হচ্ছে সাদা গরু আমার কাছে ভালো লাগে বেশি। এখানে স্কাই কালার গরু ছিল, আমি দেখতে দেখেছিলাম প্রথমে। এটা অনেক বড়, ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু অনেক বড় গরু। একটু পাগলামি করতেছিল। এই যে দুইজন ফাইট করতেছে, দেখেন ফাইটার। সামনে একটা বড় গরু ছিল, যেটা সবার ভালো লাগছে, হাটে ভিড় জমিয়ে ফেলছিল ওটা দেখার জন্য সবাই। অনেক বড় গরু ছিল ওই গরুটা, আপনি একটু পরে দেখতে পাবেন। এই যে এখানে দুইটা গরু আছে না, এখান থেকে না দুইটা না, সরি, সামনে অনেকগুলো নেমে। আর এই যে দুইটার ভিতরে আমার একটা গরু ভালো লাগছিল, একটু পর দাঁড়াবে তখন দেখাবো আমি গরুগুলো। আমরা সামনে থেকে যাচ্ছি, কথা না বলি, আপনারা ভিডিওগুলো দেখেন। গাইস, এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠছে, প্রচুর পরিমাণে। দেখেন গাইস, কতগুলো গরু উঠছে। এই গরুটা অনেক সুন্দর ছিল, আমার কাছে ভালো লাগলো। এটা হালকা কালোর ভিতরে। আর আমি এটা দেখে ভাবছি প্রথমে গরুটা মারা গেছে, তারপর দেখি না, গরুটা মারা যায় না, শেষ হয়ে গেছে। আর আমি রিল্যাক্স। গরুটা অনেক বড়, কিন্তু ছবি দেখা যাচ্ছে মানুষ বসে আসছে। আর ওই জায়গাটায় অনেক বড় গরুটা দাঁড়ান দেখাচ্ছি। আর এই যে গরুটা একটা মিনি গরু, এত বেশি বড় না, মাঝে আসছে যে। আর আমাদের ব্যাপারী ভাইরা হাটে রান্না করে, হাটেই খায়। আমি যা বুঝলাম তারা মনে হয় ডিম রান্না করতেছে, মানে ডিম ভুনা করতেছে, আমি এটাই দেখলাম আর কি। তারা আচ্ছা যাই, তাদের ব্যাপার নিয়ে আমরা নাক গলাই। তারা তাদের মতো থাকুন, আমাদের এবারকে দেখা যাবে ব্যাপারী বাইরা জিতে নাকি ক্রেতা বাইরা জিতে। এবারকে হাটের দামটা আমার কাছে মনে হলো কম, আপনাদের কাছে কী মনে হয় এটা আমি জানি না। আর এই যে এই গরুটা প্রচুর বড়, একটু পরে গরুটা বের করবে গাইস। আমি এদিক দিয়ে যাওয়ার সময় একটা চোখে বাজলো একটা গরু। দেখেন কত সুন্দর গরু, পাকড়া একটা গরু, অনেক সুন্দর একটা গরু। আসলে কিন্তু গরুটা অনেক সুন্দর ছিল। আমি সামনের দিকে যাচ্ছি, এখানে ব্যাপারী বাইরে বসেছিল, আমাকে দেখতেছিল। মানুষ আমাকে কী পাগল ভাবতেছিল আমি জানি না। ব্লগ আমি যে আর এই জায়গায় দেখেন একটা গরু কী করতেছে, বাঁশের উপর উঠে গেছে। দেখেন গরুটা বাঁশের উপর উঠে গেছে, আর ব্যাপারী বাইর জন্য আমি দেখাইতে পারলাম না। আর এই জায়গায় আমার যে বাগিনা, নাম আজান, শুধু সারাক্ষণ দুষ্টামি করে, অনেক একটু বেশি দুষ্টামি করে, এই জন্য আর কি। বেশি এত কথা না বাদ দিয়ে আমি সামনের দিকে যাই। এরকম টাইমে দেখি চানাচুরওয়ালা আসছে, আমি এখন চানাচুর খাবো। আর এই জায়গায় আমার ফোনের এটা এত খারাপ,
আমি ভালো করে ব্লগ করতে পারতেছি না। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন, তাহলে দেখবেন আমি অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর হবো। আর আমি ভালো ভালো ক্যামেরা নিয়ে আপনাদের জন্য আমি ভালো ভালো কষ্ট করে ব্লগ বানাবো। প্লিজ প্লিজ আপনার পায়ে দিয়ে আমাকে একটা লাইক, একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই। আমি নতুন ক্রিয়েটর, আমি ইউটিউবে নতুন আসছি, আমি নতুন ক্রিয়েটর শুরু করছি। এখানে আমার আম্মু আছে, আমি নতুন ক্রিয়েটর শুরু করছি, প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। আর এখানে অনেকগুলো বড় বড় বলদগুলো ছিল, যেগুলো অনেক সুন্দর, আমার কাছে অনেক অনেক সুন্দর লাগলো, বুঝছেন। এখানে চানাচুরগুলো হাটের মাঝখানে চানাচুর বিক্রি করতেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। আর এখানে আমার একটা ছোটো বাগিনা আছে, আরেকটা, ও অনেক দুষ্টামি করে, একবার ওদিকে যায় ওদিকে যায়, ছটফট করে সারাক্ষণ। গাইস এরকম টাইপে দেখে একটা বাটাওয়ালা আসছে, মাথাটা এত বেশি মজা ছিল, পুরো খাঁটির দুধের। আর আমার পাশে আমার বাগিনা, ও গাইস মাথাটা অনেক মজা ছিল, আমার বাগিনা ছিল আমার পাশে, সে খেয়ে বলতেছিল অনেক মজা। আমার আম্মুও খাচ্ছিল, সবাই খাচ্ছিলাম, মাথাটা অনেক মজা। আমার গেঞ্জি একটু পড়ে যায়, আমি খাচ্ছি। আচ্ছা, খাওয়ার ব্লগটা বাদ দিই। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা এসে বলি, মানে মাঠা খাওয়া শেষ, এখনও অনেক সাবজেক্ট বাকি আছে, এখনও আমরা ফুচকা খাবো, বেলপুরি খাবো, এটাই, বুঝছেন গাইস। খাওয়ার টাইম গাইস, আমার কাছে খাওয়ার টাইমটা স্বাচ্ছন্দ্য বোধ হয়, এই জন্য আমি খাওয়ার টাইমটা দেখি না। আর এখানে একটা গরু দেখলাম, এটা 90,000 চাইছে। আমার কাছে গরুটা ভালোই লাগলো, কিন্তু গরুটা 90,000 চাইছে, আমরা একটু কম বলে ফেলছিলাম, বলছিলাম 45, কিন্তু আঙ্কেলে বললো কি, আপনারা যে রেট বলছেন এই রেটে গরু ছাগলও পাওয়া যায় না, গরুর একটা রানও পাবেন না। তারপর কথা শুনে আমাদের হাসি পেল, কিন্তু এখানে 1,050 টাকা করে হাসি। এই জায়গায় একটা বলদ গরু পেয়ে যায়, এটাকে আমি আদর করতে অনেক মজা পাচ্ছিলাম। গরুটা প্রচুর শান্ত ছিল গাইস, এটা অনেক শান্ত। আর এটা যে গুঁতা দিতেছিল, আমাকে গুঁতা মারতেছিল আমার বোনকে, দেখেন আমার বোনকে গুঁতা মারতে, গরুটা অনেক শান্ত ছিল। আর এত বড় বড় গরু মাঝখানে এখানে একটা ছোট গরু, দেখতে হাস্যকর, আর লাল গরুটা প্রচুর পাগলা ছিল। গাইস সামনে বিশাল একটা ধামাকা দামের একটা গরু আছে, পুরো ওটা মনে হয় 12 মনের উপরে ওই গরুটা, কিন্তু দাম 4 লাখ। একটু পরেই দেখতে পারবেন, এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে গাইস। এখানে দেখেন পাগলামি গরু কী করতেছে, আমার আঙ্কেল গরু করতেছে পাগলামি শেষ।
হ্যালো গাইস, এই গরুটার দাম হচ্ছে 4 লাখ টাকা, 12 মণ হবে। গরুটা অনেক বড়, ফোনে হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু গরুটা অনেক বড়। দেখছেন guys? কত বড় একটা 4 লাখ টাকা চাইছে। এই গরুটা বলছে 12 মণ হবে। তা আল্লাহ হাফেজ, আজকে ব্লগ এতটুকুই।